আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজাদ স্যার এডুকেয়ারে তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত। উচ্চ মাধ্যমিক আইসিটি অধ্যায় 4 এর দ্বাদশ পর্বে আজ আমরা আলোচনা করব ওয়েব পেজে বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার নিয়ে। তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আজাদুর রহমান, সহকারী অধ্যাপক আইসিটি। তো এসো আমরা আলোচনা শুরু করি। প্রশ্ন 12.1 বুলেট এবং নাম্বার লিস্ট কেন ব্যবহার করা হয়? একটি ওয়েব পেজকে সুন্দরভাবে সাজানো এবং তথ্য উপস্থাপনের একটি সুপরিচিত পদ্ধতি হলো লিস্ট। HTML এর মাধ্যমে দুই ধরনের লিস্ট তৈরি করা যায়, যথা এক অর্ডার্ড লিস্ট, যেটা ওয়েল ট্যাগ ব্যবহার করে করতে হয়, আরটি হলো আনঅর্ডার্ড লিস্ট, যেটা বুলেট লিস্ট নামে পরিচিত। এটিকে ইউএল ট্যাগ দ্বারা লিখতে হয়। প্রশ্ন 12.2 অর্ডার্ড ও আনঅর্ডার্ড লিস্ট ব্যাখ্যা করো। অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে প্রতিটি লাইনের একটি ক্রমিক নাম্বার বা বর্ণ থাকবে। অপরদিকে আনঅর্ডার্ড লিস্টে এই ধরনের কিছু থাকবে না, বরং মার্কিং করার জন্য ছোট বৃত্তাকার বা বর্গাকার চিহ্ন থাকবে, যাকে বুলেট বলা হয়। বুলেটটি কী ধরনের হবে বা নাম্বার দেওয়ার পদ্ধতি কেমন হবে তা নির্ধারণ করার জন্য টাইপ নামক অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। বুলেট ও নাম্বার লিস্টের ক্ষেত্রে ট্যাগ তিনটি হলো: এক, ওয়েল অর্থাৎ অর্ডার্ড লিস্ট, তারপর ইউএল অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট, আরেকটি ট্যাগ হলো এলআই অর্থাৎ লিস্ট আইটেম। তো সাধারণত এই তিনটি ট্যাগ ব্যবহার করা হয়। এলআই ট্যাগটি ওয়েল এবং ইউএল উভয় ট্যাগের অধীনেই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এসো আমরা সামনের দিকে এগিয়ে যাই। প্রশ্ন 12.3 ওয়েল ট্যাগের অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো। ওয়েল ট্যাগের সাধারণ অ্যাট্রিবিউট হলো টাইপ, যেমন ওয়েল টাইপ ইকুয়াল টু 1, তবে কখনো কখনো স্টার্ট অ্যাট্রিবিউটও ব্যবহার করা হয়। টাইপ অ্যাট্রিবিউটের সাহায্যে নির্দেশ করা হয় অর্ডার্ড লিস্টটির নাম্বারিং কেমন হবে। এই অ্যাট্রিবিউটের উল্লেখযোগ্য মানসমূহ হলো 1, স্মল a, স্মল i, ক্যাপিটাল A, ক্যাপিটাল I ইত্যাদি। টাইপ ইকুয়াল টু 1 এভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের নাম্বারিং হবে 1 2 3 4 এভাবে। আর টাইপ ইকুয়াল টু আমরা যদি স্মল a ভ্যালু দেই তাহলে কিন্তু আমাদের নাম্বারিং হবে A B C D এভাবে। টাইপ ইকুয়াল টু স্মল আই দিলে আমাদের রোমান 1 2 3 এভাবে কিন্তু নাম্বারিং হবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এভাবে বাকিগুলো সবই হবে নাম্বারিং। তো নাম্বারিং কত থেকে শুরু হবে সেটা কিন্তু নির্ভর করবে স্টার্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে। যেমন ওয়েল টাইপ ইকুয়াল টু A স্টার্ট ইকুয়াল টু 3 লেখা হলে সি থেকে লিস্টের প্রথম নাম্বারিং শুরু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এসো সামনের দিকে এগিয়ে যাই। প্রশ্ন 12.4 ইউএল ট্যাগের অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো। ইউএল ট্যাগেরও সাধারণ অ্যাট্রিবিউট হলো টাইপ, যেমন ইউএল টাইপ ইকুয়াল টু সার্কেল। টাইপ অ্যাট্রিবিউটের উল্লেখযোগ্য মানসমূহ হচ্ছে সার্কেল, ডিস্ক, স্কোয়ার, নান এগুলো। তো টাইপ ইকুয়াল টু সার্কেল যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের বুলেটগুলো প্রদর্শন করা হবে সার্কেল চিহ্ন। টাইপ ইকুয়াল টু যদি আমরা ডিস্ক ব্যবহার করি তাহলে আমাদের ডিস্ক বুলেট প্রদর্শিত হবে লিস্টের মধ্যে। টাইপ ইকুয়াল টু যদি আমরা স্কোয়ার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের লিস্ট আইটেমগুলোর বুলেট স্কোয়ার চিহ্ন দেখাবে। আশা করি বুঝতে পেরেছ। টাইপ ইকুয়াল টু নান দিলে কোনো বুলেট বসবে না, শুধু লিস্ট একটির পর একটি বসবে। প্রশ্ন 12.5 নিম্নের পেজটির HTML কোড লিখো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে গুগল ক্রোম ব্রাউজারে একটি পেজ দেখতে পাচ্ছ। তো এই পেজটির জন্য HTML কোড কি হবে সেটি তোমরা লিখবে। তোমরা ভিডিওটি এখন পজ করবে। পজ করে, যদিও তোমাদের জন্য কঠিন একেবারে প্রাথমিক অবস্থায়, যারা অ্যাডভান্স লেভেলে তারা পারবে, যারা প্রাথমিক তাদের জন্য কঠিন হলেও তোমরা চেষ্টা করবে যে এটির উত্তরটি দেওয়ার জন্য। ভিডিওটি এখন পজ করো এবং উত্তর দেওয়ার জন্য চেষ্টা করো। চেষ্টা করার পর তোমাদের যে উত্তরটি তোমরা লিখবে আমার উত্তরের সাথে সেটি মিলিয়ে দেখবে যে
যে তোমাদের কোথায় কোথায় ভুল হয়েছে, তাহলে কিন্তু তোমাদের খুব সহজেই তোমরা শিখতে পারবে। তো আমি এখন উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু ব্যাখ্যা করব। দেখো এখানে ব্রাউজারে ডিজিটাল ওয়ার্ল্ড লেখাটি দেখতে পাচ্ছি আমরা টাইটেল বারে। তো আমাদেরকে কি করতে হবে, আমরা হেড ট্যাগের অধীনে যে টাইটেল ট্যাগ রয়েছে এই ট্যাগের ভিতরে আমরা ডিজিটাল ওয়ার্ল্ড লেখাটি কিন্তু দিয়ে দিব, তাহলে কিন্তু এটি ব্রাউজারে টাইটেল বারে প্রদর্শিত হবে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আজাদ ডিজিটাল অ্যাক্সেসরিজ লিস্ট, এটি একটি হেডিং ট্যাগ হয়েছে। কেন হেডিং হয়েছে, হেডিং H3 হেডিং আমরা দিয়ে দিয়েছি, যে কারণে কিন্তু এটি হেডিং হয়েছে। তো এরপর দেখো এখানে কম্পিউটার, মনিটর, কিবোর্ড, মাউস এগুলো একটি অর্ডার লিস্ট হয়েছে ABCD, ক্যাপিটাল ABCDর মাধ্যমে। তো এর জন্য আমরা কি দিব, আমরা ওয়েল টাইপ ইকুয়াল টু ক্যাপিটাল A দিয়ে দিব, তাহলে কিন্তু এইভাবে একটি লিস্ট তৈরি হবে। এরপর দেখো আদার ডিজিটাল ট্রেনিং লিস্ট, এটিকেও আমরা কিন্তু একটি H3 হেডিং ট্যাগ দিয়ে দিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রোমান 1 2 3 একটি এইভাবে একটি লিস্ট তৈরি হয়েছে। তো আমরা এখানে আমরা ওয়েল টাইপ ইকুয়াল টু I দিয়ে দিলাম, তাহলে কিন্তু এইভাবে লিস্ট তৈরি হয়ে যাবে। তো এরপরে আদার ডিজিটাল টিচার্সেও ঠিক অনুরূপভাবে আমরা কিন্তু H3 হেডিং ট্যাগ দিয়ে দিয়েছি। তোমরা হেডিং না দিলেও পারো, সমস্যা নেই। এখানে তুমি বিগ ব্যবহার করতে পারো, বোল্ড ব্যবহার করতে পারো, বিগ ট্যাগ ব্যবহার করতে পারো, অথবা ফন্টের মাধ্যমে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট সাইজের মাধ্যমে কিন্তু এগুলো বড় করে দিতে পারো। তো হেডিং ট্যাগটিকে আমি এখানে ভালো মনে করেছি, আমার জন্য সঠিক মনে করেছি, তাই আমি দিয়েছি, সমস্যা নেই, বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। এরপরে ওয়েল, এখানে ওয়েল টাইপ ইকুয়াল টু 1, স্টার্ট ইকুয়াল টু 2 দেওয়ার কারণে কিন্তু আমাদের এখানে 1 2 3 4 এইভাবে কিন্তু আমাদের লিস্ট গুলো হওয়ার কথা ছিল, লিস্ট নাম্বারিং হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে না হয়ে আমাদের 2 থেকে নাম্বারিং হয়েছে, কারণ আমরা স্টার্ট ইকুয়াল টু ভ্যালু কিন্তু 2 দিয়েছি, সে কারণে 2 থেকে শুরু হয়েছে। এখানে যদি আমরা 3 দিতাম তাহলে এখানে 3 থেকে শুরু হতো। আশা করি বন্ধুরা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তো আসো আমরা পরবর্তী পৃষ্ঠাতে এগিয়ে যাই। প্রশ্ন 12.6, নিম্নের পেজটির HTML কোড লেখো। বন্ধুরা এখানে তোমরা আরেকটি পেজ দেখতে পাচ্ছ ব্রাউজারে, এবং এর জন্য তোমরা আবার ভিডিওটি পজ করে এটিরও আনসার তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করবে। জানি তোমাদের কষ্ট হবে, হয়তো ভুল হবে অনেক, তারপরেও তোমরা চেষ্টা করো পুরাটা নিজেরা করবে। হ্যাঁ, করার পরে আমার উত্তরটির সাথে মিলিয়ে দেখবে যে তোমাদের কোথায় কোথায় ভুল হয়েছে, তখন কিন্তু তোমরা আরো পরিষ্কারভাবে শিখতে পারবে। তো আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখো এখানে একটি ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি আজাদ ডিজিটাল ওয়ার্ল্ড টাইটেল বারে দেখা যাচ্ছে। তো আমরা এখানে কিন্তু টাইটেল আজাদ ডিজিটাল ওয়ার্ল্ড দিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। এরপরে আজাদ ডিজিটাল অ্যাক্সেসরিজ লিস্ট, এটিকে আমরা হেডিং H2 ট্যাগ দিয়েছি। 12.5 আমরা H3 ট্যাগ দিয়েছিলাম, এখানে আমরা H2 ট্যাগ দিয়েছি। তুমি ওই যে আগেই বলেছি যে এখানে তুমি বিগ ট্যাগ দিতে পারো, বোল্ড করতে পারো, এরপরে ফন্ট সাইজ বড় একটি সাইজ দিয়ে তুমি সাইজের মাধ্যমে কিন্তু এই আদার ডিজিটাল অ্যাক্সেসরিজকে একটু বড় আকারে দেখাতে পারো, তাতেও কিন্তু ভুল হবে না। আমার কাছে এটিকে সবচেয়ে সঠিক মনে হয়েছে, আমি তাই দিয়েছি, অসুবিধা নেই। এরপরে এখানে কম্পিউটার, মনিটর, কিবোর্ড, মাউস এগুলোকে কিন্তু স্কোয়ার বুলেট ব্যবহার করেছে এগুলোতে, এই লিস্টটিতে। একটি 4টি আইটেমের লিস্ট আছে, প্রতিটি আইটেমের আগে একটি করে বুলেট স্কোয়ার ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা ইউএল টাইপ ইকুয়াল টু স্কোয়ার দিব। ওকে, তো এরপরে ঠিক অনুরূপভাবে আদার ডিজিটাল ট্রেনিং লিস্টে আমরা H2 ট্যাগ দিয়েছি, এবং এখানে ইউএল টাইপ ইকুয়াল টু ডিস্ক দিয়েছি, কারণ এখানে প্রতিটি লিস্ট আইটেমের আগে কিন্তু ডিস্ক বুলেট কিন্তু প্রদর্শিত হয়েছে। এরপরে আমরা ইউএল টাইপ ইকুয়াল টু সার্কেল ব্যবহার করেছি এখানে, কারণ এখানে প্রতিটি লিস্ট আইটেমের প্রথমে কিন্তু সার্কেল বুলেট ব্যবহার করা হয়েছে। তো আশা করি বন্ধুরা তোমরা ঠিকই বুঝতে পেরেছো। তো আমরা এসো সামনের দিকে এগিয়ে যাই, যাতে ভিডিওটি বেশি বড় না হয়ে যায়, সেজন্য আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি শেষ করার জন্য। প্রশ্ন 12.7, নিম্নের পেজটির HTML কোড লেখো, নেস্টেড লিস্ট। তো বন্ধুরা এখানে একটি ব্রাউজারে একটি স্যাম্পল পেজ দেখতে পাচ্ছি, আসলে এটি স্যাম্পল পেজ। তো এটি একটি নেস্টেড লিস্টের এক্সাম্পল, অর্থাৎ লিস্টের ভিতরে যদি লিস্ট থাকে সেটা কিভাবে করব আমরা, সেটি আমরা দেখব। তো
তো এটা তোমরা আসলে যদি চেষ্টা করো, যদি ভিডিওটি পজ করে নিজেরা করার জন্য, আর তা না হলে আমি তো করিয়ে দিচ্ছি। তো এখন আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখো, নেস্টেড লিস্ট এক্সাম্পল, এখানে আমরা নেস্টেড লিস্টের জন্য আমরা এখানে টাইটেল বারে দেখা যাচ্ছে নেস্টেড লিস্ট, এই জন্য কিন্তু আমরা এখানে টাইটেল নেস্টেড লিস্ট টাইটেল ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। এরপর নেস্টেড লিস্ট এক্সাম্পল, এটা h2 এর us2 ট্যাগ দেওয়ার কারণে এটি অনেক বড় হলো। এরপর ওয়েল টাইপ ইকুয়াল টু 1 দেওয়ার কারণে দেখো এখানে আমরা একটু ব্যাখ্যা করতে চাই। এখানে এ বি সি ডি এফ জি এইচ আই এগুলো কিন্তু একটি লিস্ট। আমরা যদি এইগুলোকে না দেখি, এগুলো সাব লিস্ট। তো আমরা এ বি সি ডি এফ জি এইচ আই একটি লিস্ট, তাহলে 1 2 3। কিন্তু এ বি সি এর আবার সাব লিস্ট একটি রয়েছে এম এন, এগুলো এটিও একটি এটাও একটি তোমার অর্ডার লিস্ট। আবার দেখো জিএইচআই এর একটি সাব লিস্ট আছে পি কিউ, এটি একটি আনঅর্ডার লিস্ট। তো এমন লিস্টের ভিতরে যদি লিস্ট হয় তাহলে আমরা কি করব, দেখো ওয়েল টাইপ ইকুয়াল টু 1 দিলাম, তাতে কি হবে এ বি সি ডি এফ জি এইচ আই এগুলো হলো লিস্ট আইটেম। তো এই যে দেখো আমরা এল আই এ বি সি লিখেছি, এরপরে এল আই ডি এফ এল আই জি এইচ আই লিখেছি, কিন্তু আমাদের এল আই এ বি সি এটির শেষ ট্যাগ অর্থাৎ ক্লোজিং ট্যাগ কিন্তু আমরা এখানে ব্যবহার করব না। এটি ব্যবহার করব আমরা এই যে এবিসির আন্ডারে, অর্থাৎ এবিসির অধীনে যে আরেকটি অর্ডার লিস্ট রয়েছে সেটি শেষ হওয়ার পরে দিতে হবে। তো এখানে যেহেতু এটি একটা অর্ডার লিস্ট, তো এখানে আমরা ওয়েল টাইপ ইকুয়াল টু আই দিব। আই দিলে এম এন, এগুলোর মধ্যে লিস্ট আইটেমগুলোর নাম্বারিং হবে রোমান 1 2 দিয়ে। তো এরপরে আমরা স্ল্যাশ ওয়েল দিয়ে ওয়েল ট্যাগটা শেষ করে দিব। শেষ করার পর আমরা এবিসি এর জন্য এই যে এইটা যে আমরা লিস্ট আইটেম এলআই দিয়ে শুরু করেছি, স্ল্যাশ এলআই দিয়ে শেষ করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে ডিএফ, এটিতে যেহেতু কোনো সাব লিস্ট নেই, তাই আমরা ডিএফ কে সরাসরি এলআই স্ল্যাশ এলআই এর মধ্যে আবদ্ধ করে দিব। এরপর জিএইচআই এর জন্য আমরা এলআই শুরু করব। শুরু করার পর এখানে একটি যেহেতু আনঅর্ডার লিস্ট এর অধীনে রয়েছে, তো এর অধীনে আমরা ইউএল টাইপ ইকুয়াল টু স্কোয়ার দিব, যেহেতু এখানে বুলেটটি হলো স্কোয়ার। তো স্কোয়ার দিলে এর আন্ডারে যে লিস্ট আইটেমগুলো রয়েছে সেগুলো আমরা দিব এলআই পি এলআই কিউ দিয়ে দেবো এবং স্ল্যাশ ইউএল দ্বারা শেষ করব। এরপরে এই যে জিএইচআই এর যে এলআই ছিল এর জন্য স্ল্যাশ এলআই দিয়ে শেষ করব। এরপরে এবিসি এখানে এটির জন্য যে আমরা অর্ডার লিস্ট দিয়েছিলাম ওয়েল, এই ওয়েলটি আমরা স্ল্যাশ ওয়েল দিয়ে শেষ করব। তারপর স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএমএল দিয়ে যথারীতি শেষ করব। আশা করি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো এটি বুঝতে পারবে। এসো সামনের দিকে এগিয়ে যাই। 12.7 নিম্নের পেজটির জন্য এইচটিএমএল কোড কি হবে? বন্ধুরা, এইখানে একটি নেস্টেড লিস্ট দেখতে পাচ্ছ, একটি ব্রাউজারে নেস্টেড লিস্টের একটি পেজ দেখতে পাচ্ছ, যে পেজের মধ্যে নেস্টেড লিস্ট একটি এক্সাম্পল দেওয়া আছে। তো এই পেজটির জন্য তোমরা নোটপ্যাডে কি এইচটিএমএল ফাইল কিভাবে তৈরি করতে হবে সেটা তোমরা করবে। ভিডিওটি এখন পজ করে তোমরা নিজেরা করবে, চেষ্টা করবে করার জন্য। আমার উত্তরের সাথে মিলিয়ে দেখবে যে তোমাদের উত্তরটি কেমন, কোথায় কোথায় ভুল হয়েছে। তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো এখানে আজাদ ডিজিটাল অ্যাক্সেসরিজ, আজাদ ডিজিটাল ট্রেনিং লিস্ট, এখানে দুইটি লিস্ট আইটেম দেখা যাচ্ছে, 1 2 লিস্ট দেওয়া হয়েছে, কিন্তু আজাদ ডিজিটাল অ্যাক্সেসরিজের আন্ডারে একটি আবার আনঅর্ডার লিস্ট হয়েছে কম্পিউটার, মনিটর, কিবোর্ড, মাউস। তো এখন আবার কম্পিউটারের অধীনে আবার একটি অর্ডার লিস্ট রয়েছে, মনিটরের অধীনে একটি অর্ডার লিস্ট রয়েছে। তো এই যে ব্যাপারটা লিস্টের আন্ডারে লিস্ট, তার আন্ডারে লিস্ট, এইগুলো কিন্তু আসলে নেস্টেড লিস্ট, মানে লিস্টের ভিতরে লিস্ট। এখানেও ঠিক একই রকমের ব্যাপার। যদি তোমরা প্রথমটুকু পারো তাহলে দ্বিতীয় অংশটুকু পারবে। তো তোমরা চেষ্টা করো। তো আমি উত্তরটি এখন দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এইটির জন্য এইচটিএমএল ফাইলটি অনেক বড় হয়ে গিয়েছে। অনেক বড় হবে, অনেক কিছু, অনেকগুলো অর্ডার লিস্ট কিন্তু এখানে আছে, আনঅর্ডার লিস্ট রয়েছে। তো আমরা এটা চেষ্টা করেছি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর জন্য। তো দেখো এখানে কিন্তু আজাদ স্যার এডুকেয়ার টাইটেলের জন্য আমরা কিন্তু টাইটেল ট্যাগের ভিতরে আজাদ স্যার এডুকেয়ার দিয়ে দিয়েছি। তো এরপরে বডি অংশে আমরা আজাদ ডিজিটাল অ্যাক্সেসরিজ লিস্টে এবং আজাদ ডিজিটাল ট্রেনিং লিস্টের জন্য এটিকে একটি ওয়েল ট্যাগ দিয়েছি। ওয়েল টাইপ ইকুয়াল টু, যেহেতু এখানে 1 2, আমরা ওয়েল টাইপ ইকুয়াল টু 1 দিলাম। তো এখানে আমরা লিস্ট আইটেম হলো দুটি লিস্ট আইটেম। তো প্রথমটি হলো আদার ডিজিটাল অ্যাক্সেসরিজ, কিন্তু এটি যেহেতু এই আইটেমটি আবার একটি হেডিং দিলাম, তো এই জন্য এই এলআই এর ভিতরে আবার h2 ট্যাগ দিয়ে এটা ব্যবহার করলাম, এটি লিখে ফেললাম, h2 ট্যাগ দিলাম, যার কারণে এটি বড় হবে। তোমরা কিন্তু লিস্ট আইটেমের ভিতরে বিভিন্ন ধরনের ট্যাগও দিতে পারো, এতে কোনো সমস্যা নেই।
তো এই এলআইটি কিন্তু শেষ, এই এলআইটা একটি স্ল্যাশ এলআই হবে এখানে, দেখো বন্ধুরা এখানে শেষ হবে। কেন শেষ হবে? এই ট্যাগটি, এই লিস্ট আইটেমটি কিন্তু এই পর্যন্ত চলে এসে মাউস পর্যন্ত কিন্তু এই লিস্ট আইটেমটি থাকবে। এরপরে কিন্তু আদার ডিজিটালে গিয়ে লিস্ট আইটেম আরেকটি শুরু হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন এই আদার ডিজিটাল অ্যাক্সেসরিজের আন্ডারে যে আরেকটি আনঅর্ডার লিস্ট রয়েছে দেখতেই পাচ্ছ, সেই জন্য আমরা লিখবো ইউএল টাইপ ইকুয়াল টু স্কয়ার। তাহলে আইটেমগুলো হলো কম্পিউটার, মনিটর, তারপরে দেখো কিবোর্ড, তারপর মাউস, দেখো আমরা লিখে ফেলেছি এগুলো। কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছ কম্পিউটারের আন্ডারে আবার একটি অর্ডার লিস্ট, সেই জন্য আমরা কি লিখবো, আবার আরেকটি ওয়েল টাইপ শুরু হবে, ওয়েল টাইপ ইকুয়াল টু আই। তো এরপরে আমরা লিস্ট আইটেমগুলো ল্যাপটপ আর ডেস্কটপ দিয়ে দিলাম, তারপর স্ল্যাশ ওয়েল, এবং কম্পিউটারের যে এলআই শুরু হয়েছে এই সেটির জন্য আমরা স্ল্যাশ এলআই দিয়ে এই আইটেমটি শেষ করলাম। এরপরে মনিটর আইটেমটি আমরা শুরু করব। মনিটর আইটেমটি শুরু করলে সেখানে কিন্তু ওয়েল টাইপ ইকুয়াল টু এ দিয়ে আরেকটি অর্ডার লিস্ট তৈরি করতে হবে। 17 ইঞ্চ মনিটর, 19 ইঞ্চ মনিটর, এই দুটি জন্য, দুটি আইটেমের জন্য একটা অর্ডার লিস্ট তৈরি করেছি এবং স্ল্যাশ ওয়েল দিয়ে শেষ করেছি এবং স্ল্যাশ এলআই দিয়ে মনিটরের লিস্ট আইটেমটি শেষ করেছি। ওকে, তারপরে কিবোর্ড মাউসের জন্য কিন্তু এদের অধীনে যেহেতু কোনো অর্ডার লিস্ট নেই বা আনঅর্ডার লিস্ট নেই, এগুলোকে আমরা যথারীতি এলআই এবং স্ল্যাশ এলআই দিয়ে আবদ্ধ করে দিয়েছি। এবং এরপরে শেষে স্ল্যাশ ইউএল দিয়ে কিন্তু আমরা ইউএলকে আমরা স্ল্যাশ ইউএল দিয়ে কিন্তু এই আনঅর্ডার লিস্টটি আমরা কিন্তু শেষ করে ফেলেছি। তো এরপরে কিন্তু আমাদের যেহেতু এলআই আদার ডিজিটাল অ্যাক্সেসরিজ আমরা এখান থেকে শুরু করেছি, এই এলআই স্ল্যাশ এলআই দিয়ে কিন্তু এই লিস্ট আইটেমটি আমরা আদার ডিজিটাল অ্যাক্সেসরিজ লিস্ট আইটেমটি আমরা শেষ করেছি। আশা করি বুঝতে পেরেছো। এখন অনুরূপভাবে কিন্তু আমরা এই আদার ডিজিটাল ট্রেনিং লিস্টের জন্য আমরা আরেকটি লিস্ট আইটেম দিলাম এলআই H2 স্ল্যাশ H2 দিয়ে। এরপরে এখানে একটি দেখো অফিস প্রোগ্রাম হার্ডওয়্যার সার্ভিসিং, এখানে একটি লিস্ট রয়েছে আনঅর্ডার লিস্ট এবং তার বুলেট হলো, আইটেমগুলোর বুলেট হলো ডিস্ক। তো ডিস্কের জন্য ইউএল টাইপ ইকুয়াল টু ডিস্ক দিলাম। তারপরে অফিস প্রোগ্রাম একটি লিস্ট আইটেম, এরপরে হার্ডওয়্যার, তারপরে সার্ভিসিং, এবং তারপরে এখন যেহেতু অফিস প্রোগ্রামের অধীনে আরেকটি আনঅর্ডার লিস্ট রয়েছে এবং সেটির বুলেট হলো স্কোয়ার, বুলেট হলো সার্কেল। ইউএল টাইপ ইকুয়াল টু সার্কেল দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল দুটি লিস্ট আইটেম আমরা দেখিয়ে দিলাম। এরপরে স্ল্যাশ ইউএল দিয়ে এই ইউএল লিস্টটি শেষ করে দিলাম, আনঅর্ডার লিস্টটি। এরপরে কিন্তু স্ল্যাশ এলআই দিয়ে অফিস প্রোগ্রাম শেষ করলাম। এরপরে যেহেতু এলআই হার্ডওয়্যার, এলআই সার্ভিসিং এগুলো লিখে এরপরে আমরা এই আনঅর্ডার লিস্টের জন্য আমরা স্ল্যাশ ইউএল দিব, এই পুরো আনঅর্ডার লিস্টের জন্য স্ল্যাশ ইউএল দিয়ে কিন্তু এটি শেষ করলাম। এরপরে যেহেতু এই যে অর্ডার লিস্ট আমরা এখানে শুরু করেছিলাম ওয়েল টাইপ ইকুয়াল টু 1, এই ওয়েলটিকে আমরা এখানে স্ল্যাশ ওয়েল দিয়ে শেষ করে দিলাম। এরপরে আমরা কি করব, আমরা বডি স্ল্যাশ বডি স্ল্যাশ HTML দিয়ে শেষ করলাম। বন্ধুরা এখানে একটি জিনিস আমার বাকি রয়ে গেছে, সেটা হলো এই যে দেখো আজাদ ডিজিটালটি সেন্টারিং হয়েছে। এখানে আমরা কি করেছিলাম, এখানে কিন্তু আদার ডিজিটালে আমরা H1 হেডিং ট্যাগ দিয়েছি এবং অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিয়েছি যাতে আদার ডিজিটালটি সেন্টারে আসে, অর্থাৎ মাঝে আসে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এসো আমরা তাহলে সামনের দিকে এগিয়ে যাই। 12.8 এলআই ট্যাগে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় কিনা বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা এলআই ট্যাগে ভ্যালু নামের অ্যাট্রিবিউট ব্যবহার করে যে কোনো অর্ডার লিস্ট আইটেমের নাম্বার পরিবর্তন করা যায়, তবে পরবর্তী লিস্ট আইটেমগুলোর নাম্বার পরিবর্তিত নাম্বারের পর থেকে ক্রমানুসারে হবে। যেমন এখানে দেখো একটি উদাহরণ দেওয়া হয়েছে, তোমার অর্ডার লিস্টের একটি উদাহরণ। আমরা একটি লিখেছি, একটি নোটপ্যাডে একটি ফাইল তৈরি করেছি, HTML ফাইল, একটা স্যাম্পল ফাইল তৈরি করেছি। তো এটার জন্য কিন্তু আউটপুটে এটি দেখাবে। এখানে আমরা যেহেতু কোনো টাইটেল দেয়নি, টাইটেল না দিলে কি হবে, তোমাদের ব্রাউজারে কিন্তু তোমাদের ফাইলের নামটি প্রদর্শিত হবে ব্রাউজারের টাইটেল বারে। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো এখানে ওয়েল টাইপ ইকুয়াল টু এ দেওয়া আছে, অর্থাৎ আমাদের আইটেমগুলো, লিস্ট আইটেমগুলো CPU, মনিটর, কিবোর্ড, মাউস এগুলো আসার কথা ছিল ABCD এভাবে, তাই না? তোমরা তো অবশ্যই জানো যে লিস্ট আইটেমগুলো নাম্বারিং হবে ABCD এভাবে, কিন্তু এখানে কি হয়েছে AFPQ এভাবে এসেছে, মানে ABCD এভাবে আসেনি। কেন আসেনি সেটা দেখো, এটা একটা মজার ব্যাপার। তো এখানে এলআই CPU দিয়েছি, সে কারণে কিন্তু ওয়েল টাইপ যেতে আমাদের স্বাভাবিকভাবে এ এসেছে, আমাকে নাম্বারিং এ হয়েছে, ওকে ফাইন। কিন্তু দ্বিতীয়বার দেখো এলআই লিস্ট আইটেমে আমরা কিন্তু একটি ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। দেখো এখানে আমরা আগে বলেছি ভ্যালু নামের অ্যাট্রিবিউট ব্যবহার করে
অর্ডার লিস্ট আইটেমের নাম্বার পরিবর্তন করা যায়। দেখো কিভাবে নাম্বার পরিবর্তন করা হয়েছে। এখানে আমাদের ভ্যালু ইকুয়াল টু 6 দেওয়ার কারণে 6 নম্বর ক্যারেক্টারটি অর্থাৎ 6 নম্বর ক্যারেক্টার অর্থাৎ এফ কিন্তু এখানে নাম্বারিং হিসেবে ব্যবহৃত হয়েছে, তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে এলআই ভ্যালু ইকুয়াল টু 16 দেওয়ার কারণে 16 নম্বর ক্যারেক্টার অর্থাৎ পি কিন্তু এখানে নাম্বার হিসেবে প্রদর্শিত হয়েছে। কিন্তু এরপরেরটিতে আমরা এলআই মাউস স্ল্যাশ এলআই দিয়েছি, এখানে কিন্তু আমরা ভ্যালু দিইনি, কিন্তু না দেওয়ার কারণে এখানে কিন্তু যদি এ বি সি এভাবে আসতো তাহলে কিন্তু এখানে ডি হতো। যেহেতু এর আগেরটি নাম্বারিং করা ছিল পি, কাজে এটি হবে কিউ, এরপর এটি আর এভাবে যেতে থাকবে যদি এটিতে আবার একটি নতুন করে ভ্যালু দেওয়া না হয়। তা আশা করি বন্ধুরা এই ধরনের অ্যাট্রিবিউটের মাধ্যমে, ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে নাম্বার পরিবর্তন করা যায় আশা করি সেটা বুঝতে পারছো। তো আমরা এসো আরেকটা মজার জিনিস আমরা দেখি। আবার এলআই ট্যাগে টাইপ নামের অ্যাট্রিবিউট ব্যবহার করে যে কোনো আনঅর্ডার্ড লিস্ট আইটেমে আলাদা বুলেট ব্যবহার করা যায়। যেমন এই যে এখানে আমরা একটি নোটপ্যাডে একটি ফাইল তৈরি করেছি এবং এখানে দেখতে পাচ্ছ যে একটা অ্যাট্রিবিউট, একটা জগা খিচুড়ি বুলেট তৈরি হয়েছে। দেখো প্রথমটি সার্কেল, তারপরে ডিস, তারপরে স্কোয়ার, তারপরে আবার সার্কেল। কেন এরকম হলো আমরা দেখি, কেন হলো এটা আমরা একটু বিশ্লেষণ করার জন্য চেষ্টা করি। তো দেখো এলআইটিকে টাইপ নামের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমরা আনঅর্ডার লিস্টে যদি আমরা বুলেটগুলো পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু আমরা টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো এখানে একটি আনঅর্ডার লিস্ট যেহেতু, তা ইউএল টাইপ ইকুয়াল টু সার্কেল দিলাম। ইউএল টাইপ ইকুয়াল টু সার্কেল দিলে আমাদের বুলেটগুলো, প্রতিটি আইটেমের বুলেট হওয়ার কথা ছিল সার্কেল, কিন্তু কেন প্রথমটি সার্কেল হয়েছে? এবং যেহেতু এলআই মুক্তি স্ল্যাশ এলআই, এখানে আমরা কোনো টাইপ ব্যবহার করিনি, তাই এটি সার্কেল হবে স্বাভাবিক। কিন্তু পরবর্তী আইটেমটিতে দেখো এলআই টাইপ ইকুয়াল টু ডিস্ক দিয়ে দেওয়ার কারণে আজাদ আইটেমটির আগে কিন্তু একটি ডিস্ক চিহ্ন এসে পড়েছে, আশা করি বুঝতে পারছো। এরপরে মাহমুদার আগে যেহেতু টাইপ এলআই টাইপ স্কোয়ার দেওয়া হয়েছে, তো এখানে একটি স্কোয়ার চিহ্ন এসেছে বুলেট হিসেবে। এরপরে মেহরিনের আগে যেহেতু আমরা কোনো টাইপ ব্যবহার করিনি, কাজেই যথারীতি আমাদের ইউএল টাইপ আমরা সার্কেল দিয়েছি, সার্কেল বুলেট এখানে ব্যবহৃত হয়েছে। একেবারেই সহজ সিম্পল ব্যাপার, আশা করি বুঝতে পারছো। তো তোমাদের জন্য 2টি কুইজের ব্যবস্থা করা হয়েছে আজ। তো তোমরা যথারীতি কুইজে অংশগ্রহণ করবে। কুইজে প্রশ্নগুলো খাতায় লিখবে, খাতায় লিখে ভিডিওটি পজ করে নেবে, পজ করে খাতায় লিখে প্রশ্নের উত্তরগুলো লিখবে সুন্দরভাবে। কেন প্রশ্নগুলো লিখবে, উত্তরগুলো লিখবে। লেখার পরে এখানে 10টি প্রশ্ন রয়েছে, এই 10টি প্রশ্ন লেখার পরে প্রশ্নের উত্তরগুলো লিখবে 5 মিনিট সময় নিয়ে। উত্তরগুলি লেখার পরে এখানে ভিডিওটি পজ করার পর উত্তরগুলি লেখার পরে তারপরে তোমরা পরবর্তী পৃষ্ঠায় গিয়ে আমার উত্তরের সাথে মিলিয়ে দেখবে তোমাদের কতগুলো উত্তর সঠিক হয়েছে। তো এসে আমরা সামনের দিকে এগিয়ে যাই সময় নষ্ট না করে। এখন আমরা উত্তরটি দিয়ে দিচ্ছি। আমি উত্তরটি দেওয়ার ক্ষেত্রে একটু ব্যাখ্যা করব। 1, HTML এ কত প্রকার লিস্ট তৈরি করা যায়? HTML এ অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্ট দুই ধরনের তৈরি করা যায়। 2, প্রতিটি লাইনের একটি ক্রমিক নম্বর বা বর্ণ থাকবে কোন লিস্টে? হ্যাঁ, অর্ডার লিস্টে প্রতিটি লাইনে একটি করে ক্রমিক নম্বর বা বর্ণ থাকবে, যেমন 1 2 3 অথবা ABC এরকম। 3, আনঅর্ডার্ড লিস্টে প্রতিটি লাইনকে মার্ক করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলে? আনঅর্ডার্ড লিস্টে বুলেট ব্যবহার করে, যে চিহ্নগুলি দিয়ে আমরা সেগুলোকে বুলেট বলা হয়। 4, ওয়েল দ্বারা কি বোঝায়? ও অর্থ অর্ডার্ড, এল অর্থ লিস্ট, ওয়েল অর্থ অর্ডার্ড লিস্ট। 5, ইউএল দ্বারা কি বোঝায়? ইউ হলো আনঅর্ডার্ড, এল হলো লিস্ট, কাজে ইউএল দ্বারা আনঅর্ডার্ড লিস্ট বোঝায়। 6, এল আই দ্বারা কি বোঝায়? এল হলো লিস্ট, আই হলো আইটেম, তাহলে এল আই দ্বারা বোঝায় লিস্ট আইটেম। 7, ওয়েল ট্যাগের অ্যাট্রিবিউট উল্লেখ করো। শিক্ষার্থীরা, ওয়েল ট্যাগে দুই ধরনের অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করেছি, টাইপ এবং স্টার্ট। ইউএল ট্যাগের অ্যাট্রিবিউট উল্লেখ করো। ইউএল ট্যাগে আমরা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করি টাইপ। 9, ABC এইভাবে নাম্বারিং করার জন্য ওয়েল টাইপ এর ভ্যালু কি হবে? তা এটার ভ্যালু অবশ্যই এ হবে, খুবই সহজ প্রশ্ন। 10, ক্যাপিটাল আই বা ক্যাপিটাল রোমান 1 2 3 ক্যাপিটাল হলে এইভাবে যদি নাম্বারিং করতে চাই তাহলে আমাদের টাইপের ভ্যালু দিতে হবে ক্যাপিটাল আই। তো বন্ধুরা, তো এখন উত্তরটি তোমরা মিলিয়ে দেখো, তোমাদের উত্তরের সাথে যদি তোমাদের সবগুলি উত্তর সঠিক হয়ে থাকে তোমাদেরকে অভিনন্দন। তো
এসো আমরা সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে যাই। এখন আমাদের দ্বিতীয় কুইজ। তো আবার যথারীতি ভিডিওটি পজ করে তোমরা কুইজের উত্তরগুলো তোমরা প্রশ্ন এবং উত্তর সবগুলি প্রশ্ন লিখবে এবং উত্তরও খাতায় লিখবে। লিখে তো এরপর আমার উত্তরের সাথে মিলিয়ে দেখবে যে তোমাদের কতগুলো উত্তর সঠিক হয়েছে। তো এসো, এখন আমি কি করব, আমি তোমাদেরকে উত্তরটি দিয়ে দিব এবং একটু ব্যাখ্যা করে দিব তোমাদের বোঝার সুবিধার্থে। 11 পেজে এই স্কয়ার বুলেট ব্যবহারের জন্য ইমেল টাইপের ভ্যালু কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, খুবই সোজা। এটা যদি তোমার মনে থাকে যে পেজে এই বুলেটটির নাম হলো স্কয়ার, তো আমাদেরকে টাইপের ভ্যালু স্কয়ার দিতে হবে। 12 পেজে ডিস্ক বুলেট ব্যবহারের জন্য ইমেল টাইপ হবে কি? জানো যে আমরা জানি যে এটি বুলেটটির নাম ডিস্ক, তো আমরা এখানে ডিস্ক দিয়ে দিব। তো পেজে স্কয়ার বুলেট ব্যবহারের জন্য ইমেল টাইপ কি হবে? তো এখানে আমরা জানি যে এই বুলেটটির নাম হলো সার্কেল, আমরা টাইপ সার্কেল দিব। 14 বুলেটটি কি ধরনের হবে বা নাম্বার দেওয়ার পদ্ধতি কেমন হবে তা নির্ধারণ করার জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? বুলেটটি কি ধরনের হবে সেজন্য আমাদেরকে কিন্তু বুলেট বা নাম্বার কি ধরনের হবে সেজন্য টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। 15 অর্ডার লিস্ট ট্যাগে নাম্বার কত থেকে শুরু হবে তা নির্ধারণ করা হয় কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে? অর্ডার লিস্ট ট্যাগে নাম্বার কত থেকে শুরু হবে সেজন্য কিন্তু আমরা স্টার্ট একটি অ্যাট্রিবিউট ব্যবহার করি। তো 16 নম্বর ওয়েল টাইপ ইকুয়াল টু স্মল আই স্টার্ট ইকুয়াল টু 5 লেখা হলে কত থেকে লিস্টের প্রথম নাম্বারিং শুরু হবে? প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু যেহেতু ওয়েল টাইপ ইকুয়াল টু আই কিন্তু স্টার্ট আছে 5, তাহলে আমাদের লিস্ট আইটেমগুলো নাম্বারিং শুরু হওয়ার কথা ছিল আই থেকে, অর্থাৎ রোমান 1 2 3 4 এভাবে, কিন্তু আমাদের এখানে শুরু হবে রোমান 5 থেকে, অর্থাৎ ভি হবে প্রথম নাম্বারিং। এখানে উত্তরটা দেওয়া হয়নি, তো তোমরা এটা ভি লিখবে। ওকে, যারা ভি লিখেছো তাদের উত্তর সঠিক হয়েছে। তারপর 17 ডিইএফ এইভাবে নাম্বারিং করার জন্য স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, ডিইএফ এইভাবে নাম্বারিং করার জন্য আমাদের কিন্তু টাইপ আমরা লিখবো ক্যাপিটাল এ, কিন্তু যেহেতু ডি থেকে নাম্বারিংটা শুরু হবে কাজেই আমাদেরকে কিন্তু এখানে একটি স্টার্ট অ্যাট্রিবিউট দিয়ে তার ভ্যালুটি আমরা 4 দিয়ে দিব, কারণ ডি হলো 4 নম্বর ক্যারেক্টার। 18 টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু ডিস্ক ব্যবহার করলে ব্রাউজারে প্রতিটি লাইনের প্রথমে যে চিহ্নটি আসবে সেটি এঁকে দেখাও। খুবই সহজ একটি প্রশ্ন। এটির ডিস্ক চিহ্নটি তোমরা এখানে দেখিয়ে দিবে। 19 টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু স্কয়ার ব্যবহার করলে ব্রাউজারে প্রতিটি লাইনের প্রথমে যে চিহ্নটি আসবে সেটি এঁকে দেখাও। তো তোমরা এঁকে দেখাবে এখানে একটি স্কয়ার চিহ্ন। তো আশা করি তোমাদের সবগুলো উত্তর সঠিক হয়েছে। তো তোমরা যদি এই কুইজগুলোতে সুন্দরভাবে পরিষ্কারভাবে এবং মনোযোগের সাথে অংশগ্রহণ করো, আশা করি তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো এবং অনেক জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা একেবারেই তোমাদের নখদর্পণে চলে আসবে। তো এগুলোতে তোমরা অবশ্যই সিরিয়াসলি অংশগ্রহণ করবে, সেই জন্য তোমাদেরকে আমি বারবার অনুরোধ করছি। তো এসো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। তো এখন হলো আমাদের পরবর্তী আকর্ষণ এমসিকিউ। তো 12তম পর্বে আমাদের এমসিকিউ এ 7টি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। তো তোমরা এটিতে অংশগ্রহণ করবে। তোমরা প্রথমে এমসিকিউ এর প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখবে। এমসিকিউ এই অংশটি তোমরা কি করবে, ভিডিওটি পজ করে পজ করার পরে সঠিক উত্তরগুলি তোমরা খাতায় লিখবে। লেখার পরে এরপর আমার উত্তরের সাথে মিলিয়ে দেখবে যে তোমাদের কতগুলো উত্তর সঠিক হয়েছে। তো এসো সামনের দিকে এগিয়ে যাই। এখন আমরা উত্তরটি দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 নং প্রশ্ন হলো এলআই ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে আই টাইপ, 2 স্টার্ট, 3 হলো ভ্যালু। এলআই ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে টাইপ, স্টার্ট এবং ভ্যালু। তো এলআই ট্যাগে কিন্তু টাইপ অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি এবং ভ্যালু অ্যাট্রিবিউটও ব্যবহার করতে পারি, কিন্তু স্টার্ট অ্যাট্রিবিউট কিন্তু আমরা ব্যবহার করি না। তাহলে আমাদের উত্তর হবে 1 এবং 3, অর্থাৎ খ। 2 এলআই ট্যাগ ব্যবহার করা হয় 1 ওয়েল ট্যাগের অধীনে, 2 ইউএল ট্যাগের অধীনে, 3 ওয়েল টাইপের ভ্যালু হিসেবে। দেখো এলআই ট্যাগ ব্যবহার করা হয় ওয়েল ট্যাগের অধীনে,
ওয়েল ট্যাগ এবং ইউএল ট্যাগের অধীনেও কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু ওয়েল ট্যাগের ভ্যালু হিসেবে এলআই ট্যাগ ব্যবহার করা হয় না, এটি ভুল, এটি এখানে 3 হবে। যাক, 1 2 সঠিক, কাজে আমাদের উত্তর হবে ক। প্রিয় শিক্ষার্থীরা, এত পরবর্তী প্রশ্ন হলো ওয়েব পেজের লিস্ট তৈরির জন্য ট্যাগ হলো 1 ওয়েল, 2 ইউএল, 3 হলো এলআই। ওয়েব পেজের লিস্ট তৈরির জন্য আমাদের কিন্তু ওয়েল ট্যাগ ব্যবহার করতে হয়, ইউএল ট্যাগও ব্যবহার করতে হয় এবং ইউএল ট্যাগের অধীনে কিন্তু এলআই ট্যাগও ব্যবহার করতে হয়। কাজে 3টি সঠিক, আমাদের উত্তর হবে, তাহলে উত্তর হবে ঘ, অর্থাৎ আমাদের উত্তর হবে ঘ, অর্থাৎ 1 2 3। 4 ওয়েল টাইপ ইকুয়াল টু আই স্টার্ট ইকুয়াল টু 3 এর জন্য লিস্টটি কেমন হবে? প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ ওয়েল টাইপ ইকুয়াল টু আই দিয়েছি, কিন্তু স্টার্ট হচ্ছে 3 থেকে। তো এখানে রোমান আই 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 এবং 3টি আই, এইভাবে কিন্তু 1 2 3 এভাবে আমাদের লিস্টটি হওয়ার কথা ছিল, কিন্তু প্রথমেই কিন্তু আমাদের 3 দিয়ে, রোমান 3 দিয়ে কিন্তু আমাদের লিস্টটি শুরু লিখতে হবে। তো দেখি আমাদের উত্তরে কি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘ নাম্বারে 3 4 5 এভাবে রোমান 3 4 5 এভাবে দেওয়া হয়েছে, তাহলে আমাদের উত্তরটি হবে ঘ। 5 লিস্ট ট্যাগ কত প্রকার? লিস্ট ট্যাগ আমরা জানি দুই ধরনের, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। উত্তর অত্যন্ত সহজ, 5 খ। তো নিচের চিত্রটি দেখো এবং 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তো একটি ব্রাউজারে একটি পেজ দেখা যাচ্ছে, সেই পেজের মধ্যে একটি লিস্ট আইটেম আছে কতগুলো। তো দেখা যাক এখানে প্রশ্নগুলো দেখি কি বলছে। চিত্রের পেজের লিস্টের জন্য কি লিখতে হবে? এখানে একটি অর্ডার লিস্ট তৈরি হয়েছে এবং অর্ডার লিস্টটি শুরু হয়েছে বি থেকে, নাম্বারিং শুরু হয়েছে বি থেকে, কাজে আমাদের ওয়েল টাইপ হবে এ এবং স্টার্ট হবে দ্বিতীয় ক্যারেক্টার থেকে, অর্থাৎ 2 থেকে। তো স্টার্ট ইকুয়াল টু 2 দিতে হবে, তা উত্তর হবে 6 এর খ। আশা করি বুঝতে পেরেছ। 7 চিত্রের পেজের লিস্টের জন্য 1 ট্যাগ ব্যবহৃত হবে 2টি, 2 অ্যাট্রিবিউট ব্যবহৃত হবে 2টি, 3 টাইপের ভ্যালু হিসাবে এ ব্যবহৃত হবে। নিচের কোনটি সঠিক? তো বন্ধুরা, এখানে ট্যাগ এখানে 2টি ব্যবহৃত হবে, অ্যাট্রিবিউটও 2টি ব্যবহৃত হবে এবং ভ্যালু হিসাবে এ ব্যবহৃত হবে। যেহেতু এখানে আমরা কিন্তু স্টার্ট কিন্তু করব 2 থেকে, কিন্তু ভ্যালু কিন্তু টাইপের ভ্যালু কিন্তু এ ব্যবহৃত, এখানেই আমরা দেখতে পাচ্ছি টাইপের ভ্যালু এ হয়েছে। আগের প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটি বোঝা যায়। তো আশা করি তোমাদের সবগুলো উত্তর সঠিক হয়েছে। যাদের সবগুলো উত্তর সঠিক হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো আমরা এই আমাদের টিউটোরিয়ালের, আজকের টিউটোরিয়ালের শেষ পর্যায়ে চলে এসেছি। তো যদি তোমরা এ প্লাস পেতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে এই ভিডিওটি বারবার রিপ্লে করে করে দেখবে আর পজ করে করে গুরুত্বপূর্ণ অংশগুলো কিন্তু বারবার লিখবে। লেখার কোনো বিকল্প নেই। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে অন্য কোনো দিন। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।